কুখ্যাত সন্ত্রাসী, একজন নাস্তিক উদ্ধতম কর্মকর্তা, যার নাম মিডিয়ার জগতে ভাইরাল, ওসি প্রদীপ, সে ওই জায়গাতে যখন হাজির হইল, সিনহা ওসি প্রদীপের দিকে তাকায়া বলছিল, ভাই আমার একটু পানির ব্যবস্থা করে দেন, আমি একটু পানি পান করতে চাই। 31শে জুলাই রাতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ ভাইকে যখন 4টি গুলি করা হয়, তখন তিনি রাস্তায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছিলেন। নাউজুবিল্লাহি মিন জালিক। ওই কঠিন সময় উনি যখন মাটির জমিনে শুয়ে থেকে মৃত্যুর কাছাকাছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওনার আর্তনাদ ছিল, হায় মহান আল্লাহ তাআলা, আমার এই দুর্যোগের সময়, এই কঠিন মুহূর্তে যদি আমি একটু পানি পান করতে পারতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর জমিনে এত পানি আমাদেরকে দান করেছেন, কিন্তু আজকে এই সোনার বাংলার সোনার একজন ছেলে মেজর সিনহা, সে পানি বলতে বলতে যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছিল মাটির জমিনে শুয়ে, হঠাৎ করে ওই জায়গাতে উপস্থিত হয় কুখ্যাত সন্ত্রাসী, একজন নাস্তিক উদ্ধতম কর্মকর্তা, যার নাম মিডিয়ার জগতে ভাইরাল, ওসি প্রদীপ, সে ওই জায়গাতে যখন হাজির হইল, সিনহা ওসি প্রদীপের দিকে তাকায়া বলছিল, ভাই আমার একটু পানির ব্যবস্থা করে দেন, আমি একটু পানি পান করতে চাই। সঙ্গে সঙ্গে ওসি প্রদীপ পানি তো দিলই না। দুঃখ লাগে, আমরা এমন একটি দেশে বসবাস করি যেই দেশের ভিতরে সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তারা আজকে বিভিন্ন পন্থায় দুর্নীতি করতেছে, যেই দুর্নীতির চেহারা আমাদের সামনে পরিষ্কারভাবে ফুটে উঠেছে। কারণ যখন মেজর সিনহা পানির জন্য করে আত্মনাদ করে, সেই ওই কঠিন মুহূর্তের সময় ওসি প্রদীপ কি করেন, পানি তো দিলেন না, বরংস তার পা দিয়ে মেজর সিনহার বুকের বাম পাশে এমন ভাবে বুরজুতা দিয়ে আঘাত করলেন। অনেক মিডিয়া বলতেছে শুধু আঘাত করলেন না, তার গলা চেপে ধরলেন। নাউজুবিল্লাহি মিন জালিক। আজকে যে মেজর সিনহার বিচার নিয়ে তর্ক বিতর্ক হইতেছে, বিভিন্ন ভাবে বলা হইতেছে এর মৃত্যুটাকে আরো ভালোভাবে যাচাই বাছাই করা হবে, এর মৃত্যুর যে প্রমাণ আমাদের আরো দরকার। এই যে বিভিন্ন ভাবে যে আমরা এই রাজনীতির মাধ্যমে হোক বা যে কোনো প্রেক্ষাপট থেকে হোক না কেন, যে কোনো মহলের ধামাচাপা দেওয়ার একটা চিন্তা ফিকির করতেছে কিভাবে এই বিচারকে জনগণের কাছ থেকে এটাকে সরে দেওয়া যায়। কিন্তু এই মেজর সিনহা ভাইয়ের যে এই পৃথিবীর জমিন থেকে, এই সোনার বাংলার থেকে আত্মত্যাগ, এটা কিন্তু ভোলার মতো নয়। এই জন্য আজকে মিডিয়া সজাগ হওয়ার কারণে বর্তমান পরিস্থিতি কিন্তু এই বিচারকে আড়াল করতে পারতেছে না। আপনারা অবশ্যই জানেন এই বিচারকে ধামাচাপা দেওয়ার জন্য করে একটি আইন পাস করার চেষ্টা করা হয়েছিল। অশোক কুমার নামে একজন বেদুইন ইসলাম ধর্মকে বাতিল ঘোষণা করবে সংসদের মাধ্যমে, বা সংসদ থেকে বিতাড়িত করে দেবে আদালতের মাধ্যমে। এই জিনিসটা কিন্তু বানচাল হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু এই যে মেজর সিনহার যে বিচারটা, এটা কিন্তু ধামাচাপা দেওয়ার জন্য, এটাকে বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র এবং চক্রান্ত চলতেছে। কেন এত তালবাহানা, কেন এত মানুষ যেখানে ফুটেজের মাধ্যমে, মিডিয়া যেখানে ফুটেজ দিয়ে বুঝে দিতেছে, এবং এই ওসি প্রদীপ, এই দুইজন ব্যক্তি
সমানভাবে দোষী। আজকে তাদেরকে রিমান্ডের নামে নাটক চলতেছে বাংলাদেশের ভিতরে। আমি প্রতিবাদ করতেছি এবং নিন্দা জানাইতেছি। আজকে আলেম সমাজের এটা দেখতেছে তামাম বাংলাদেশের 18 কোটি জনগণ তার কাছে প্রকাশ হয়ে গেছে যে ওসি প্রদীপ এবং লিয়াকতকে, এই দুইজন ব্যক্তিকে যাতে আইনের আওতা থেকে বাঁচানো যায়, তাদেরকে যাতে আইন থেকে দূরে রাখা যায়, এই যে হত্যাকাণ্ড থেকে তাদেরকে যাতে ফারেক করে দেওয়া যায়, এই তাদেরকে যাতে এখান থেকে মানে যে কোনো পন্থায় হোক না কেন মেজর হত্যার ঘটনা থেকে তাদেরকে যাতে অন্য কায়দায় নিয়ে যাওয়া যায়, এই চেষ্টা করতেছে। আমি উদ্ধতম কর্মকর্তা থেকে তামাম বাংলাদেশের জনগণদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আমরা মুসলমান, আমাদের প্রত্যেকটি কাজ এবং প্রত্যেকটি আচার ব্যবহার আমাদের নৈতিক দায়িত্ব হবে আমরা হক ভাবে চলবো, হক কথা বলবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে হক কথা কোরআনের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগিতে উনি হকের পথে এই পৃথিবীর জমিনে কাফের বেঈমান মুশরিকদের বাতিলের সাথে যুদ্ধ লড়াই বিঘ্ন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামটা দিয়ে গেছেন। এই ইসলামের মূল নীতি হইল সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। আসেন আমরা সেই মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি ওসিরেই যাতে বাংলাদেশ থেকে এই দুইজন কুখ্যাত খুনি ওসিরেই আল্লাহ রাব্বুল আলামিন জনগণের সামনে আপনার আমাদের সবার প্রাণ প্রিয় যে রাশেদ ভাই যাই আজকে আমাদের কাছ থেকে যারা চক্রান্ত করে বিদায় করে নিয়েছেন, তার মৃত্যু যারা এরকম ভাবে নির্মম ভাবে তারা সংগঠিত করেছে গভীর রজনীতে, আল্লাহ রাব্বুল আলামিন জানো এই দুইজন ব্যক্তিকে এই বাংলাদেশের আইনের বিচার আওতাধীন করে তাদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এই আশা ব্যক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আশা করে আজকে বিদায় হচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।